বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো নিয়ে দায়ের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এর ফলে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আদালত নির্দেশ দিয়েছেন ২৬ মের মধ্যে ইশরাককে শপথ পড়ানো না হলে আদালত অবমাননার শামিল হবে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য নতুন নির্বাচন। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে খুব শিগগিরই নির্বাচনের বিষয়ে চিঠি দিতে যাচ্ছে। ফলে নির্বাচন ঘিরে মাঠে গুঞ্জন ও সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। এনসিপির ঘনিষ্ঠ মহলে আলোচনায় উঠে এসেছে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করছেন, আসন্ন ডিএসসিসি নির্বাচনে এনসিপির প্রার্থী হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত। তিনি লিখেছেন, শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচনই হয় আমি আরেকটা অ্যাঙ্গেল দিই, ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম, খেলা হবে। ফলে এই মন্তব্যে হঠাৎ আলোচনায় এসেছে সাদিক কায়েমের নামও। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা, যেখানে বিএনপি, এনসিপি এবং সম্ভাব্য নতুন শক্তিগুলো নিজেদের অবস্থান পরস্পরের বিরুদ্ধে স্পষ্ট করতে শুরু করেছে। পরিস্থিতি স্পষ্ট হবে আগামী কয়েকদিনের মধ্যেই। এদিকে ঢাকার ২ সিটিতে ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতিও নিয়েছে সরকার। একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগ খুব শিগগিরই নির্বাচন কমিশনকে এ বিষয়ে চিঠি দিতে যাচ্ছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।